যদি গৌর হরি ধরার মুখে না আসতেন, আজকের এই হরিনাম সংকীর্তন আমরা কোথায় পেতাম বাবা? রাধা গোবিন্দের যে লীলা মাধুর্য আগামীকাল আস্বাদন হবে, একবার ভেবে দেখো, এই লীলাগুলো তো বৃন্দাবনের লীলা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কত বৎসর? 5245 বছর। তো 5245 বছর আগে বৃন্দাবনের লীলা। সেই সময় বৃন্দাবনে কেউ আছে? প্রত্যেকটা কথা অনুভব করবেন, যেগুলো বলবো বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। 5245 বছর আগে বৃন্দাবনের কেউ এখনো বেঁচে নাই বাবা, আর থাকবেই বা কি করে? অত আগের মানুষ থাকে না। তাহলে বৃন্দাবনে যাচ্ছেন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, ললিতাকুণ্ড, গোবিন্দকুণ্ড, তালবন, তমালবন, নিধুবন, কেশিঘাট, বংশীবন, নিকুঞ্জবন, সবই আপনি দর্শন করছেন, আমিও দর্শন করছি। তাহলে আপনাকে যদি কেউ বলে না দিত এটা রাধাকুণ্ড, আপনি চিনতেন কি করে? কারণ বৃন্দাবনে সেই সময় তো কেউ নাই। এখানে কালিয়া দমন হয়েছে, এটা নিধুবন, এখানে ভগবানের অনন্ত অনন্ত লীলা চলে, আজও চলছে। এই যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, এগুলো কেউ যদি আমাদের চিনিয়ে না দিত, আমরা তো চিনতে পারতাম। চিনিয়ে দিলেন কে? এইবারই সেই কথা, বৃন্দাবনের প্রত্যেকটা জিনিস চিনিয়ে দিলেন কে? তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি 534 বছর হলো যার আবির্ভাব হয়েছে। 1407 শতাব্দে মহাপ্রভুর আবির্ভাব। আর মহাপ্রভুর থেকে একটু আগে আপনারা শুনলেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ মিলন। মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ কত বছরের বড়? 12 বছর। 12 বছর মানে 1 যুগ। 1 শতাব্দ মানে হচ্ছে 1 যুগ। মহাপ্রভুর আবির্ভাব 1407 শতাব্দী, আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব 1406 শতাব্দী। এই যে মাসে তোমরা কীর্তন শুনছো, মাঘ মাস, এই মাঘ মাসটা কিন্তু খুব পুণ্যের মাস। কার কার আবির্ভাব? আগামী সরস্বতী পূজার দিন দেবী বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। আর একজন ভক্তেরও আবির্ভাব হয়েছিল, যার নাম রঘুনন্দন। তারপরে অদ্বৈত প্রভুর আবির্ভাব, অদ্বৈত সপ্তমী। তারপরে পড়ছে ভৈমী একাদশী। তারপরে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ ত্রয়োদশী। আর আজকে এই মুহূর্তেও আমরা মহান দিনে কীর্তন শুনছি, একাদশীর দিনে। জয় নিতাই গৌর হরি বল। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার মহাপ্রভু 3টে লীলা ধরেছিলেন। একটা হলো জগাই মাধাই, আর একটা হলো চাপাল গোপাল, আর একটা হলো মলয় চাঁদ কাজী। এই 3টে লীলা দিয়ে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছিলেন। একটা হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ, পাষণ্ড উদ্ধার, মদ্যপেয়ী মাতাল জগাই মাধাই। আর একটা হচ্ছে মুসলমান কাজী। দেখো, জাতের বিচার করেন নাই ভগবান, কাজী সাহেবকে উদ্ধার করেছিলেন। এই 3টি লীলার মধ্যে দিয়ে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন, ভুলেও যেন তোমরা পুনরায় এই অপরাধটা করো না। চাপাল গোপাল উদ্ধারের অর্থ হলো বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়, যেটা কলিযুগে সব থেকে বেশি হচ্ছে। আমরা মালা তিলক নেওয়া লোককে অবজ্ঞা করি, কটু কথা বলি, লাঞ্ছনা দেই, গঞ্জনা দেই। আমার মহাপ্রভু প্রমাণ দিয়ে গেলেন, বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, তার ক্ষমা আমি নিজেও করতে পারি না। এই ঘোর কলিকালে 64 মহন্তের সেবা আছে। দেখবেন 64 মহন্তের ভোগ হয়। সেবা যেমন আছে, সেবার অপরাধও কিন্তু তেমনি আছে বাবা। আমরা তো না জেনে কত অপরাধ করে ফেলি। ভুল কিন্তু জীবের জ্ঞানেও হয়, অজ্ঞানেও হয়।
কিন্তু মাথায় রাখবেন, জ্ঞান পাপীর কখনো ক্ষমা নাই। আমরা অনেকে কিন্তু জ্ঞানে অপরাধ করে ফেলি। যদি অজ্ঞানে কেউ অপরাধ করে তার ক্ষমা হয়তো ভগবান করে দিতে পারেন, তার যদি স্বীকৃতি থাকে। কিন্তু জ্ঞান পাপীর কখনো ক্ষমা হতে পারে না। ওই যে 64 মহন্তের সেবার 64টি অপরাধ, তার মধ্যে 62টি অপরাধকে আমার গৌর সুন্দর মার্জনা করে দিয়েছিলেন। কেন? কলিহত জীবের সুবিধার জন্য। কিন্তু 2টি অপরাধকে প্রভু মার্জনা করতে পারেননি, ক্ষমা করতে পারেননি। একটি হলো নাম অপরাধ, যদি কারোর বদলে কৃষ্ণ নাম থাকে, তার চরণে যদি কেউ অপরাধ করে তার ক্ষমা ভগবান করতে পারেননি। আরেকটি হলো বৈষ্ণব চরণে অপরাধ। তেসো আমরা আস্বাদন করি বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়। মাগো একটু মন দিয়ে শুনলে কিন্তু চঞ্চলতা করবে না। শ্রীবাস গঙ্গনে আয়া ও শ্রীবাসঙ্গনের মাঝে আয়া আহমরিনে ও শ্রীবা শ্রীবাসয় অঙ্গনে আয়া ও হরি 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 অঙ্গনে দেখো দেখো নাচে আয়া নাচি সোনা আয়া আয়া নাচে সোনা সোনার গৌরী নাচে মরিয়া দেখো নাচে সোনার নাচে সোনার গৌরী নাচে মরিয়া দেখো নাচে সোনার নাচে সোনার গৌরী নাচে শ্রীবাসঙ্গনের মাঝে
নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, আজি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহার। শ্রীধাম নদিয়া নবদ্বীপ, আজকে সারাদিন রাত এটা নবদ্বীপই থেকে যাবে বাবা গৌরাঙ্গনে। নবদ্বীপের আর একটা নাম কি? নবদ্বীপের আর একটা নাম আছে মা, কি নাম বলো তো? নবদ্বীপের আর একটা নাম হলো গুপ্ত বৃন্দাবন। কেন গুপ্ত বৃন্দাবন? আমার গৌরহরি গুপ্ত ধনটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি, এই দুই তনু একত্রিত হয়ে নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলো আমার গৌরহরি। এটা যদি নবদ্বীপ হয়, শ্রীবাস অঙ্গন কোনটা যেখানে আমার মতন অধম দাঁড়িয়ে কীর্তন করছে বাবা? এখন যদি প্রশ্ন করি গৌরহরি কোনটা, এটা যদি নবদ্বীপ হয় আর এটা যদি শ্রীবাস অঙ্গন হয়, গৌরহরি কোনটা? দেখবেন যে কোনো কীর্তনিয়া একটু দেখতে সুন্দর হলে আমাদের কেমন ভুল, আমরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করি দেখো দেখো গৌরের মতন দেখতে। মানুষ কখনো ভগবান হতে পারে না বাবা। ভগবান হতে গেলে তার 6টা গুণ দরকার একত্রিত ভাবে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ একত্রিত ভাবে যার মধ্যে পরিলক্ষিত আছে সেই হলো স্বয়ং সম্পন্ন ভগবান। আর গৌরহরিকে দেখতে কেমন? আমার মতন পচা দেখতে নাকি গো বাবা? গৌরকে দেখতে কেমন? মাথায় চাচর চিকুর কেশ, আমার তো মাথায় চলি না। সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের নাই অষ্ট দুটি, মুক্তা পাতির নাই দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ। কদলী বৃক্ষ মানে কলা গাছ। কলা গাছের মতন যদি কারোর চরণের মাপ হয়, তাহলে মানুষটা লম্বায় কত হবে বাবা? সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। বাবা কারোর জন্য চোখের জল ফেলতে হবে না, শুধু আমার মতন অধম তোমাদের বলে যায়, সারা জনম তো সবার জন্য কেঁদেছ। যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, এই মায়ার জগতে যেদিন প্রবেশ করলাম, যেদিন আমার একটু একটু করে জ্ঞানের সঞ্চার হলো, বিবেক হলো, বুদ্ধি হলো, আমি জড়জাগতিক জগতের মানুষের জন্য শুধু কেঁদেই গেলাম। দেখবেন আপনাদের যে ব্যথা আছে হয়তো আমার নাই, কিন্তু আমারও যে ব্যথা আছে সেটা আপনাদের নাই। ব্যথা ছাড়া মানুষ নাই বাবা। এই জগতে আমরা সবাই ব্যথায় ভুগছি। দেখবেন এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি কোনোদিন কোনো মুহূর্তের জন্য ব্যথা পায় না। আমরা তো সবাই ইহ জগতের ব্যথায় কাঁদি। কজন বলতো গৌর প্রেম ব্যথায় কাঁদি? সেই মানুষের সংখ্যাটা বড় কম। অন্যান্য যুগের ভগবান সত্য, ত্রেতা, দাপর, এই 3টি যুগের ভগবান আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে কোন ভাষায় কথা বলতেন, কিন্তু কলিযুগের ভগবান যে বাংলা ভাষায় কথা বলতেন ইতিহাস তো তার সাক্ষী। আর গৌর হচ্ছে আমাদের অহংকার, আমাদের গর্ব। গৌরের কথা শুনবে না কার কথা শুনবে? আমার বাঙালি মায়ের গর্বের সন্তান আমার গৌর সন্তান। যদি গৌরাঙ্গ না হতো, পদাবলী কীর্তন মানে কি বাবা? বৈষ্ণবের পথকে স্মরণ করা। যদি গৌরাঙ্গ না হতো
কেমন কীর্তন কেমন ধ্বনিতামিতে কেমন ধ্বনিতামিতে দুদিকে মাইক্রোফোন তো মাগো একটু মানিয়ে নিও, কারণ এদিকে চাইলে হয়তো তোমরা ভাববে আমাদের দিকে চাইছে না, কিন্তু এদিকে ভক্ত বৈষ্ণবরা সব বসে আছে বাবা, যাদের বদন দর্শন না করলে কীর্তন করা যায় না। ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে যদি গৌরাঙ্গ না কেমন অমৃতম কেমন ধরিতামি দে বলো কেমন ধরিতামি দে। যদি গৌর না হতো, কীর্তন শুনতে বসেছো একাগ্রতা দরকার। আমি কিন্তু জীবনে চোখের জল ছাড়া কীর্তন করি নাই বাবা। আর আমার বাড়িটা হচ্ছে বনগাঁয়, বাংলাদেশ বর্ডারের পাশে। বাংলাদেশের গন্ধ আমাদের গায়ে। জানবেন যারা পূর্ববঙ্গের কীর্তনীয়রা তারা প্রেম ছাড়া কীর্তন গাইতে পারে না। আমরা ভগবানকে কোনো কিছু দিয়ে পাবো না বাবা। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে ঐশ্বর্য দান করবার শক্তি আমার মতো নদবেন না। তাই ভগবানকে পেতে গেলে ওই মাধুর্য রসের দুফোটা নয়ন জল দরকার। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা। যদি গৌর হরি না আসতো, রাধার প্রেম কেমন সেটাই বা কি করে জানতাম, আর কৃষ্ণ প্রেম কেমন সেটাই বা কি করে জানতাম। নবীন বৃন্দা বিপিন মধুরী আজি নবী নবী নবীন বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বনজ যুবতী ভবের ভগতী সকতি হইত যুবতী ভবের ভাবতী সকতি হইত মানে বনজ যুবতী ভবের ভগতী সকতি হইত আবার বড় যুবতী ভাবের ভাবতী সকতি হইত তোমরা গাও পুনো পুনো। মাগো পুনো পুনো মানে কি? পুনো পুনো মানে বারবার, যতবার খুশি গৌরের নাম বলো, তবে কঠিন হৃদয় দিয়ে ডাকলে তিনি শুনতে পান না। ভগবান কোথায় থাকে বাবা? সহজ সরল মনের অন্তঃকরণে বা হৃদয়ে। কঠিন হৃদয় দিয়ে ভগবানের নাম তুমি হাজারবার বললেও তিনি শুনতে পান। আর যদি সহজ সরল হৃদয় দিয়ে একবার তাকে ডাকতে পারো, একবারের ডাকে তার কর্ণমূলে পৌঁছে যায়। তাই বলে গাও পুনো পুনো সে গৌরাঙ্গের গোল সরল করে আমন মন
তোমরা পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া আবার ভব সাগরে এমন দয়া ভব সাগরে এমন দয়া আবার ভব সাগরে এমন দয়া ভব সাগরে এমন দয়া আমি না দেখি আর না দেখি আর আমি ভব সাগরে এমন দয়া আমি না দেখি আর না দেখি আর আমি এমন দয়া তবু দেখি না রে। আমি এমন দয়া কবু দেখি নাই রে আমি এমন দয়া কবু দেখি দেখি নাই রে। আমি এমন গৌর হরি বল হরি বল। কবু দেখি নাই রে যে জনে যেছে সে সময় কৃপা করে আমি এমন দয়া কবু দেখি নাই রে যেজন যেতে সে কৃপা করে আমি এমন দয়া কবু দেখি নাই রে যে জনে যেছে সে দেখো কীর্তনের একটা ঠাট আছে, বন্দেশ আছে। কীর্তনের যদি বন্দেশ না থাকে কীর্তন হবে না বাবা। ছেলে মানুষই করলে আর কীর্তন হয় না। যে জনে যেছে সে বুঝেছে সেবে আমায় কৃপা করে আমি এমন দয়া কবু দেখি নাই রে আমি কাঙাল বলে আমায় এমন ভগবান কখনো দেখেছেন? গৌরনীতাই সম্বন্ধে একটু অনুভব করতে হয় বাবা, তাহলেই চোখে জল আসে। অনুভব ছাড়া কারোর জল আসে না বাবা, অনুভব করতে হয়। কোনো জাতকে বাকি রাখলে
নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে কিবা চণ্ডাল, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডোম, এমনকি মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর পর্যন্ত তার বুকের মধ্যে, কিন্তু যার বদলে কৃষ্ণ নাম ছিল না, সে ব্রাহ্মণের ছেলে হলেও তাকে জড়িয়ে ধরেন নাই বাবা। আমি কাঙালি বলে আমায় ফেলে রাখে না, আমি এমন দয়াল কবু দেখি নাই রে। আমি কাঙালি বলে হরি হরি বল, হরি হরি বল। আমায় ফেলে রাখে না, আমায় যেচে সেধে কৃপা কর। আমি কাঙালি বলে আমায় ফেলে রাখে না, আমি অধম বলে আমায় কৃপা করে। আমি কাঙালি বলে ফেলে রাখে না, আমি অধমে বলে আমায় কৃপা করে। বলি কাকা বলে আমায় ফেলে রাখে না। আমি অধমে আমায় কৃপা করে। আমি কাকাল কাকালে বলে আমায় ফেলে রাখে না। আমি অধম মনে আমায় আমায় কৃপা করে। কাঙালির ঠাকুর আমি অধম মনে আমায় কৃপা করে। কাঙালির ঠাকুর হরি। আমি অধম মনে আমায় কৃপা করে। কাঙালির ঠাকুর বিদায়। আমি অধম মনে আমায় কৃপা করে। কাঙালির ঠাকুর আমি অধম মনে আমায় কৃপা করে। আমি এমন দয়া তবু দেখি নাই রে। তোমরা দেখেছো এমন দয়া? আহা, তিনটি যুগের ভগবান সত্য ত্রেতা দাপর। সত্য যুগের ভগবান কি? নারায়ণ। ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। দাপর যুগে অনাদির আদি গোবিন্দ। তিনটি যুগের ভগবানই কিন্তু কোনো না কোনো সময় রাজ সিংহাসনে বসেছিলেন। কিন্তু কলিযুগের ভগবানের এমন কি হল, যিনি ভগবান তিনি রাজ সিংহাসন তো দূরের কথা, নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ান। যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তার কি আর কৃষ্ণ বলে কাদার দরকার ছিল বাবা? আমার গৌর যদি নিজে কৃষ্ণ হয়, তিনি যদি নিজেই হরি হন, তার আবার হরি বলে কৃষ্ণ বলে কাদার কি দরকার? বলে আছে রে, ভক্তাভাব অঙ্গীকার করি গোড়ারা। ভক্তির ভাবধারা নিয়ে এলেন কেন? বলে আমি যদি ভক্তির ভাবধারায় কৃষ্ণ বলে কাঁদি, আর আমার কাদা বদনখানা দেখে কলির হতভাগ্য জীব যদি একবার কৃষ্ণ বলে কাঁদে, এদের মানব জনম ধন্য হয়ে যাবে। নিজে কৃষ্ণ বলে কাঁদলেন, অপরকেও কাঁদালেন। নিজে নাচলেন, অপরকেও নাচালেন। নিজে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি গেলেন, আর অপরকেও বললেন তুমি আমার মতন করে ধুলায় গড়াগড়ি যাও। এমন ভগবানই কখনো দেখা যায় যে নিজে কেঁদে জগৎ কাঁদায়। আজকে সেই গৌর হরি শ্রীবাস সম্মানে কীর্তন করছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করছেন, আনন্দ আনন্দ মহানন্দ। আহা,
শ্রীবাস সঙ্গনের মধ্যে কীর্তন হচ্ছে। শ্রীবাস কথার অর্থ কি? শ্রী শব্দে হয় সুন্দর, আর বাস মানে বাসা। আপনারা বাসার থেকে এসেছেন, বাসা মানে কি গো মায়েরা? বলে না দাদা বাসা কোথায়? বাসা মানে হচ্ছে ঘর বাড়িকে বাসা বলা হয়। বাসার থেকে এসেছেন, আমার বাসাতেই ফিরে যাবেন। কিন্তু একবারের জন্য আপনি আমি কেউ চিন্তা করি নাই যে বাসা থেকে এসেছি, যে বাসায় আমি আবার ফিরে যাব, ওই বাসাতেই একদিন আমার ঠাঁই হবে। ওটা হলো কামনা বাসনার বাসা। কামনা বাসনার বাসায় কখনো ভগবানকে রাখা যায় না বাবা। আপনারা নবদ্বীপের শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু কীর্তন হচ্ছে, এটা চিন্তা করছেন, দুরকম চিন্তা করে দেখবেন। বাহ্যিক জগতের শ্রীবাস সঙ্গন শুধু নয়, আসলে গৌরহরি বসে আছেন শ্রীবাসের হৃদয় অঙ্গনে। শ্রীবাস সঙ্গনের দরজা কি কাঠের তৈরি? এটা মহানম্রত ব্রহ্মচারীর কথা। এহ জগতের দরজা তৈরি হয় বিভিন্ন কাঠ দিয়ে। শাল কাঠের হয়, সেগুন কাঠের হয়, মেহগনি কাঠের হয়, কাঁঠালের হয়। তা শ্রীবাস সঙ্গনের দরজাটা কি কাঠের তৈরি? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন, আহা দেখো দেখো, শ্রীবাস সঙ্গনের দরজাটা ইহ জগতের শাল সেগুন দিয়ে তৈরি নয়, এটা সেই গুণ দিয়ে তৈরি। বলে কোন গুণ? সেই গুণ। কোন গুণ? আমার মহাপ্রভুর দেহে যত গুণ ছিল, সেই গুণ দিয়ে ভক্তের হৃদয়াঙ্গিনার দরজাখানা তৈরি করেছিল। কথায় বলে, দেহের ওপরে যদি ময়লা জমে যায়, বাজারের ভালো ভালো ডাব সাবান দিলে ময়লা পরিষ্কার হয়, কি বাবা হয় না? মায়েরা প্রতিদিন তো সাবান ছাড়া স্নান করতে পারো না। তা দেহের ওপরের ময়লা আবর্জনা পরিষ্কার হয় সাবান দিলে, কিন্তু কারোর যদি মনের মধ্যে ময়লা জমে যায়, সেখানে হাজার সাবান দিলেও পরিষ্কার হবে না বাবা। তো সেই ময়লা পরিষ্কার করবার একমাত্র উপায় সাধুর চরণ ধুলি। সেই জন্যই বারবার করে আপনাদের চরণ ধুলি আমি অঙ্গে মাখার চেষ্টা করি। জানি না কত জন্মের পাপ আছে বাবা, হয়তো জ্ঞানে করি নাই, অজ্ঞানেও তো হতে পারে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি উচ্চস্বরে চিৎকার করে বলতে পারি, আমি জ্ঞানে পাপ কোনোদিনও করি না। কিন্তু জ্ঞানে পাপ না করলেও অজ্ঞানে তো হতে পারে। আমি যদি একবারে ভগবানের চরণ ধরতে যাই, ভগবান কি আমার জন্য চরণ নিয়ে বসে আছেন, গেলেই দিয়ে দেবেন? তাই ভগবানের চরণ ধরতে গেলে যাদের চরণ আশ্রয় করতে হয়, তারাই হলেন বৈষ্ণব পদকর্তা, তারাই হলেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব। আমার মতো অধমকে আপনাদের চরণের উপরে একটু জায়গা দেন, যাতে ভক্ত চরণের কৃপা নিয়ে ভগবানের চরণে একদিন পৌঁছে যেতে পারি বাবা। তাজ মহাপ্রভু কীর্তন করছেন কিভাবে? নাচত গৌর ভকত মণ্ডলে, নাচত হরি 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 ভকত মণ্ডলে, নাচত গৌর ভকত মণ্ডলে, হরি নাচত গৌর ভকত মণ্ডলে। মাগো তোমরা উলুধ্বনি দিতে জানো? আমি আসার পরে একবারও পাইনি, অথচ এতগুলো মা বসে আছে। একটু জোর করে দাও তো দেখি। কি হলো? অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। নাচত আইনার মাঝে সোনালি গৌরে, হরি নাচত আইনার মাঝে সোনার গৌরী নাচে, নাচত আইনার মাঝে সোনার গৌরী নাচে। নাচত গাওয়াত মধুর ভকত হরি নাচত গাওত মধুর ভকত শত, নাচত গাওয়াত মধুর ভকত, হরি নাচত গাওত মধুর ভকত শত। যদি পারবি জননে সোনালি গৌরে, হরি মা জহি মনাদি জনাজে সোনার গৌর নাচে, যদি পারবি জননে
গোড়া নাচে, নাচে সোনারি গোরা নাচে, আজি নাচে সোনারি গোরাই নাচে, ভক্তের উলুধ্বনি মাঝে মাঝে নাচে সোনারে গড়াই, ভক্তের উলুধ্বনির মাঝে মাঝে নাচে সোনারি গোরাই নাচে, উলুধ্বনির মাঝে মাঝে নাচে সোনারি গোরা নাচে, জয়ধ্বনি মাঝে মাঝে নাচে সোনারে গড়াই, ভক্তের জয়ধ্বনির মাঝে মাঝে নাচে সোনারি গোরাই নাচে, জয়ধ্বনি মাঝে মাঝে নাচে সোনারে গড়াই, ভক্তের জয়ধ্বনির মাঝে মাঝে নাচে সোনারি গোরাই নাচে, জয়ধ্বনি মাঝে মাঝে নাচে সোনারে গড়াই, ভক্তের জয়ধ্বনির মাঝে মাঝে নাচে সোনারি গোরাই নাচে। দেখো 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 দেখো, আহা আমি খুব আনন্দ পেলাম, মা উঠে এলো উলুধ্বনি দেবার জন্য। মাঝে মাঝে একটু উলুধ্বনি জয়ধ্বনি করতে হয়, না হলে কি মনে হয় জানেন, যে আসলে সব ঘুমিয়ে পড়েছে, মরে গেছে, কেউ বেঁচে নেই। আর আপনারা যদি মরে যান, আমি আর বেঁচে থাকতে পারি? আমিও মরে যাব। তাজি গৌরহরি যখন নৃত্য করছেন, গৌরহরির সঙ্গে আরো কানা নৃত্য করছে, আহা আজি শ্রী অদ্বৈত নিত্যানন্দ সেবানে গদাধর, প্রিয়দ্বৈত নিত্যানন্দ শিবাজি গদাধরে, তাই চাঁদের নাম দেখেছো কখনো? উদ্দণ্ড নৃত্য করত। শ্রী অদ্বৈত নিত্যানন্দ সেবানে গদাধর, প্রিয়দ্বৈত নিত্যানন্দ শিবাজি গদাধরে, প্রিয়দ্বৈত নিত্যানন্দ শিবাজি গদাধরে, বেঁচে যায় আদি নেচে 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 যায়, নেচে যায় আদি আমার হরি 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 আমার সোনারি ঘোড়া, বেঁচে যায় আমার 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 দয়ালিনী সেবা সম্মান করি ভক্তগণ সঙ্গে নয়, আমার আমার দয়ালিনী বেঁচে যায় বেঁচে যায় আমার আমার দয়ালিনী আদি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাজি গদাধরে, মধ্যয় আসনে আছে গৌরাঙ্গ সুন্দরে, আমার মধ্যে আসনে নাচে গৌরাঙ্গ সুন্দরে, মধ্যে আসনে নাচে গৌরাঙ্গ সুন্দরে, নাচে সোনারে গড়া, আদি নাচে সোনারি গোরা, নাচে সোনারে গড়া, নাচে সোনারি গোরা, কৃষ্ণ প্রেমে বিভোরা, নাচে সোনারে গড়া, আজি কৃষ্ণ প্রেমে বিভোরা, নাচে সোনারি গোরা, আজি কৃষ্ণ প্রেমে বিভোরা, নাচে সোনারে গড়া, আজি কৃষ্ণ প্রেমে
বলছেন মৃদঙ্গ কি বলছে? তত্তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, তত্তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, দ্রিমিত দ্রিমিত দ্রিমি মৃদঙ্গ বাজত, দ্রিমিত দ্রিমিত দ্রিমি মৃদঙ্গ বাজত। রুনু ঝুনু পোরা সোনার গৌর রুনু ঝুনু পোরা বাজে সোনার গৌর রাতে, রুনু ঝুনু পোরা সোনার গৌর আজি রুনু ঝুনু পোরা বাজে সোনার গৌর রাতে। ও সুখ সিন্ধু পরশকিয়ে আবার সুখ সিন্ধু পরশকিয়ে পাওয়াবার, ও সুখ সিন্ধু পরশকিয়ে ও সুখ সিন্ধু পরশকিয়ে পাওয়াবার। কহে রাধা মোহন দাসে আমার মন, কহে রাধা মোহন দাসে আমার কোন রাগ, কহে রাধা মোহন দাসে আমার মন। আদি কহে রাধা মোহন দাসে আমার কোন রাগ। হলো না হলো না হলো না হলো না হলো না, না না হলো না হলো না, এমনই দয়ালে গৌর অবতারে আমার হলো না হলো না, আমার দয়াল গৌর অবতারে হলো না হলো না, এমনই দয়ালে গৌর অবতারে আমার হলো না হলো না। আমার দয়াল গৌর অবতারে, দাবি দাবি তোরে, আমার দয়াল গৌর অবতারে, দাবি দাবি তোরে, আমার দয়াল গৌর অবতারে, আমার দয়াল গৌর অবতারে, দাবি দাবি তোরে। আমার দয়াল গৌর অবতারে হলো না হলো না, রাধা মোহন দাসে আমার হলো না, হরি কহে রাধা মোহন দাসে। ও গো এ রাধা মোহন কাছে আমার ভাগ্যে ও হলো না গো। হে রাধা মোহন দাসে কহে আমার ভাগ্যে হলো না গো। হে রাধা মোহন কহে আমার ভাগ্যে হলো না গো। ধরে তেতে ধরে তেতে দাঁত দাঁত ধরে তেতে ধরে তেতে ধরে তেতে দাঁত দাঁত ধরে তেতে দাঁত ধরে তেতে দাঁত ধরে তেতে ধরে ধরে কথা কথা গদিকে না তেতে কথা গদিকে না দা চা চা কথা কথা গদিকে না তেতে কথা গদিকে না দা চা চা কথা কথা গদিকে না তেতে কথা গদিকে না ধরে তেতে ধরে তেতে দাঁত দাঁত ধরে তেতে ধরে তেতে ধরে তেতে দাঁত দাঁত ধরে দাঁত ধরে তেতে দাঁত ধরে তেতে ধরে তেতে কথা কথা গদিকে না তেতে কথা গদিকে না দা চা কথা কথা গদিকে না তেতে কথা গদিকে না দা চা কথা কথা গদিকে না তেতে কথা ডাকতে দাও ডাকতে দাও ডাকতে 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 দাও গদিকে না দাও গদিকে না দাও গদিকে না দাও চা গদিকে না দাও গদিকে না দাও গদিকে না দাও চা ডাকতে দাও ডাকতে ডাকতে দাও ডাকতে দাও গদিকে না দাও গদিকে না দাও গদিকে না দাও চা গদিকে না দাও গদিকে না দাও গদিকে না দাও চা ডাকতে দাও কহে আমার ভাগ্যে হলো না গো। Tranta khata khata gineta ka dhoma kana tragenta tragen tragen tragenta হলো না গো। kikete dekhi muda gini ja kikete dekhi muda gini ja kikete dekhi muda gini tranta khata khata gineta ka dhoma kana tragen tragen tragenta tragen tragenta kikete dekhi muda gini ja kikete dekhi muda gini ja kikete dekhi